হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এবং তার প্রস্তুতি পর্ব। তোমরা দীর্ঘদিন জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের আজকের ক্লাসে যে বিষয়বস্তুটা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে সেটা হলো বাংলা ব্যাকরণ। বাংলা অনুচ্ছেদ পাঠ করার পর তার মধ্য থেকে উত্তর করতে হবে 20টি প্রশ্নের। তার মধ্যে মিনিমাম 5টা 6টা বা 7টা প্রশ্ন থাকবে ব্যাকরণের উপর। আর এই ব্যাকরণের কোন কোন বিষয় তোমাকে পড়ে নিতে হবে তার সম্যক ধারণা পাবে আজকে। আমাদের সর্বপ্রথমে মনে রাখতে হবে যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র গত 3 থেকে 4 বছর আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখব ব্যাকরণের উপরে কোন কোন বিষয়বস্তুতে জোর দেওয়া হচ্ছে। একটা বিষয় মনে রাখতে হবে, যে বিষয়বস্তুগুলো ইংরাজি গ্রামার এবং বাংলা গ্রামার দুটোর মধ্যেই কভার করে সেইগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তো আমরা বাংলা ব্যাকরণের মধ্যে দেখেছি শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ চিহ্নিত করা, পদের পরিবর্তন করা, ক্রিয়ার কাল চিহ্নিত করা, ক্রিয়ার কালের পরিবর্তন করে অন্য কালে যাওয়া। এ কটা বিষয় তো আমরা পরীক্ষায় আসতে দেখেছি। আরো দুটো বিষয় আজকে আমি বলবো, যে দুটো বিষয় পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করলে আমরা দেখি যে ইংরাজি গ্রামারে নাম্বার চেঞ্জ, বাংলায় বচন পরিবর্তন। ইংরাজি গ্রামারে আমরা দেখে থাকি জেন্ডার চেঞ্জ, বাংলায় সেটা কি লিঙ্গ পরিবর্তন আসতে পারে, আসার সম্ভাবনা থাকে, সেটাকে মাথায় নিয়ে আমাদের চলতে হবে। তো বাংলা ব্যাকরণের মধ্যে আলাদা করে সিলেবাস করে দেওয়া হয়নি বা আলাদা করে বলা হয়নি যে এখান থেকে এইটুকু পড়লে তুমি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে গিয়ে ব্যাকরণের উপর সকল প্রশ্নের উত্তর পাবে, এভাবে স্পষ্ট করে কিছু বলা থাকে না। কিন্তু সাহা ইনস্টিটিউট সর্বদাই তার জন্য চিন্তা করে থাকে। আর এই চিন্তা ভাবনার ফলপ্রসূ আমরা বাংলা ব্যাকরণের উপরে একটা বইয়ের আকারে আমরা 50 পৃষ্ঠার একটা পুস্তিকা বের করেছি। এখানে আমরা কি লিখেছি, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ, আর কি লিখেছি, ব্যাকরণে পারদর্শী হও। ব্যাকরণের উপরে যা যা আসার সম্ভাবনা রয়েছে এবং গত দিনগুলোতে দেখেছি সেগুলো এবং ভবিষ্যতে নতুন করে আসতে পারে সবকিছু এখানে এই পুস্তিকার মধ্যে আমি সংযোজন করেছি 50 পৃষ্ঠার পুস্তিকায়। তো আমরা এই বইয়ের সম্পর্কে আজকে জানবো এবং এই বইতে যে বিষয়বস্তুগুলোকে লিপিবদ্ধ করেছি সেগুলো পরীক্ষায় কতটা আসতে পারে এবং প্রতি বছর পরীক্ষার পর প্রশ্নপত্র হাতে নিয়ে এই পুস্তিকার ভেতর আছে কিনা সেটা আমরা দেখে নেব। তো দেখো, প্রথমেই আসতে হবে আমাদের পদ চেনা। পদকে চিনতে পারাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাও লক্ষ্য করেছি যে গত বছরের আগের বছরের যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ 2024-এ যে পরীক্ষা হয়েছিল, সেখানে এসেছিল কি বিশেষ্যের শ্রেণী বিভাগের উপর, কোন ধরনের বিশেষ্য। তো এইখানে আমি কি করেছি, তাহলে পদের শ্রেণী বিভাগের মধ্যে আমরা যেমন পেয়েছি বিশেষ্য পদ তার শ্রেণী বিভাগ, বিশেষণ পদ তার শ্রেণী বিভাগ, ক্রিয়াপদ তার শ্রেণী বিভাগ। অব্যয়ের শ্রেণী বিভাগটা আমার খুব একটা প্রয়োজন নেই। বিশেষ্য, বিশেষণ এবং ক্রিয়া এই তিনটের শ্রেণী বিভাগটা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমি বই ধরে ধরে পরবর্তীতে এগিয়ে যাব। আজকে শুধু আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়গুলোকে জোর দিতে হবে, আমাদের জোর দিয়ে সেইগুলোর উপরে অনুশীলন করা শুরু করতে হবে। এবার চলে আসব যে এখানে 200টি পদের পরিবর্তন কি, যে বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, আবার বিশেষ্য থেকে ক্রিয়া, বিশেষণ থেকে ক্রিয়া, পদের পরিবর্তন, আর ক্রিয়া থেকে বিশেষ্য, ক্রিয়া থেকে বিশেষণ। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমাদের জানতে হবে। আর পদকে চিনতে পারার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকা পদগুলোকে চিহ্নিত করো। কোন পদ, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি রেখেছি 100টি রেখেছি। তার মধ্যে দেখো যে বইটি টেবিলের উপরে আছে, ব্র্যাকেট আছে আছেতে, আছে এটা কোন পদ, থাকা বোঝায়, এটাকে ক্রিয়াপদ বলে।
আমি অন্য আরেকটা দিচ্ছি, দেখো এখানে 100 দাগে যেটা রয়েছে, সে এবং আমি প্রতিদিন বাজারে যাই, এবংটাকে গোল করেছে। এবংটা কোন পদ? এবংটা অব্যয় পদ। কেন? যে পদের কোনো পরিবর্তন কোনোদিনই সম্ভব না। এবং কখনোই আমি, তুমি, সে, তারা বা ক্রিয়ার কালের জন্য অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সবসময় এবং এবংই থাকবে। আমি এবং তুমির ক্ষেত্রে কি এবংই হবে? হবে না। সে এবং এ হবে না। এবং সারা জীবন এবংই থাকবে। তাই এটাকে আমরা বলবো অব্যয় পদ। এবার আমরা চলে যাব 47 দাগে। তিনি একজন শিক্ষক মহাশয়। তিনি, কোনো একজন ব্যক্তির নাম বলা হয়েছিল, যেমন রমেন বাবু, খুবই ভালো মানুষ, তিনি একজন শিক্ষক মহাশয়। এই তিনিটা রমেন বাবুর পরিবর্তে এসেছে, তাই এটাকে আমরা সর্বনাম বলি। তো এরকম পদ চিনতে পারার উপরে 100টি বাক্য এখানে আমরা পাচ্ছি। আর কি আছে? পদের পরিবর্তন করতে হবে। কিরকম? যে ব্র্যাকেটের মধ্যে থাকা পদটিকে নির্দেশ অনুসারে পরিবর্তন করো। যেমন, তার কথা শুনে আমি মুগ্ধ, এই কথাটাকে গোল করা আছে, এটাকে বিশেষণে নিতে হবে। তাহলে কথা হয়ে যাবে কথিত, কথা কথিত হয়ে যাবে। এই যে পদের পরিবর্তন করতে পারা, এইটা আছে এখানে, 100টি রয়েছে। এরপরে আমরা যাব 500টি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। বাংলা ভাষায় ব্যবহৃত 500টা শব্দ আমি এখানে রেখেছি। আর অনুচ্ছেদ পড়ার সময় তো প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে 10টা, 15টা, 20টা করে রাখা হচ্ছে। সেখানে আমি 410টা অনুচ্ছেদ করেছি। 410টা ইন্টু আমি অ্যাভারেজে 5টা বললো, সেখানেও 2000 শব্দ হয়ে যাচ্ছে। 2000 আর এখানকার 500টা, 2500 শব্দ যদি তোমার মুখস্থ থাকে বা মনে থাকে, তাহলে আশা করছি পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। এবার চলে যাব 500টি শব্দার্থ পড়ে নেওয়ার পর আরো 500টি বিপরীত শব্দের লিস্ট। 500টি বিপরীত শব্দ প্লাস 410টি যে অনুচ্ছেদ তোমরা করছো, সেখানে অ্যাভারেজে 4টে 5টা করে ধরো, আরো 2000 হয়ে যাচ্ছে। এবার এখানে আছে যে সঠিক বিকল্প নির্বাচন করো। এক দাগে কি আছে? অগ্নি শব্দটির সমার্থক শব্দ কোনটি? অগ্নি, জল, আগুন, বাতাস, বৃষ্টি। আগুন। তাহলে সমার্থক শব্দের উপরেও কিন্তু এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে। এখানে কতগুলো রেখেছি? এখানে রাখা হয়েছে 100টি। 100টি রেখেছি। এরপরে সঠিক বিকল্প নির্বাচন করো। কালো শব্দটির বিপরীত শব্দ কোনটি? যেমন কালো সাদা, নীল লাল সবুজ। সাদা হবে। তাহলে এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন 100টা করে রাখা হয়েছে, বিপরীত শব্দের উপরে, সমার্থক শব্দের উপরে, পদ পরিবর্তনের উপরে এবং পদ চিহ্নিত করার উপরে। তাহলে এইখান থেকে আমরা পদ বিষয়ক কোনো সমস্যা থাকছে না, শব্দার্থ বিপরীত শব্দের উপরও থাকছে না। আর একটা টাইপ কি থাকছে? বাক্যের একটা অংশ তুলে তার অর্থ, বাক্যের একটা অংশ তুলে তার বিপরীত অর্থ প্রকাশ করে, এরকম একটা ভাবার্থ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব যে ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কত প্রকার, কি কি। এবার প্রত্যেকটি ক্রিয়ার কালে, যেমন বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এটুকু জানলে হবে না, আমাদেরকে বুঝতে হবে ইংরাজি গ্রামারে টেন্স 12টা টাইপের রয়েছে। প্রেজেন্ট টেন্সে রয়েছে 4টে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলাতেও কিন্তু এদেরকে আবার শ্রেণী বিভাগ করা হয়েছে। যেমন ধরো অতীতকাল, সাধারণ অতীতকাল একটা রয়েছে, ঘটমান অতীতকাল একটা রয়েছে, পুরাঘটিত অতীতকাল একটা রয়েছে। বাংলাতে 3টে কাল সম্পর্কে আমাদের জানতে হবে। বর্তমান, সাধারণ বর্তমান জানতে হবে কি জিনিস, আমাদের জানতে হবে পুরাঘটিত বর্তমান কি, আমাদের জানতে হবে যে ঘটমান বর্তমান কি, ভবিষ্যতের ক্ষেত্রেও তাই। তাহলে এই যে ক্রিয়ার কাল, এখানে আবার কি হচ্ছে? ক্রিয়ার কাল নির্ণয় করো। 100টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই 100টা প্রশ্নের মধ্যে আমি 100 দাগেটা যাচ্ছি। তুমি কি খেয়েছো? এটা কোন কাল? এখানে দেখো পুরাঘটিত বর্তমান কাল। কেন হলো, কিভাবে হলো, পরে আমি ক্লাসে আলোচনা করব। এরপরে যাব আমি ক্রিয়ার কাল চেনার পরে আরো 100টি প্রশ্ন যেটা রয়েছে, এখানে নির্দেশটা কি রয়েছে? ক্রিয়ার কাল পরিবর্তন করো। যেমন এক দাগে আছে, 100টা প্রশ্ন আছে এখানে। আমি বই পড়ি, এটাকে অতীতে নিয়ে যেতে হবে। এটা কোন কালে আছে? পড়ি এখন তো, তাহলে এটা বর্তমান কালে আছে। একে অতীতে নিয়ে যেতে হবে। কি হবে? আমি বই পড়েছিলাম। দেখি উত্তরপত্রে কি আমি তাই লিখে দিয়েছি? আমি বই পড়েছিলাম, একদম কারেক্ট। এরপরে চলে যাব কর্মপত্র কিসের উপরে? ক্রিয়ার কালের উপরে। নিচের বাক্যগুলি মোটা হরফে লেখা পদগুলি কোন পদ সেটা চিহ্নিত করো। আচ্ছা, পদের থেকে শুরু হয়েছে। এবার এরকম কর্মপত্র এখানে কতগুলো রয়েছে? এখানে 13টা কর্মপত্র রয়েছে।
13টা কর্মপত্রের উত্তর আমাদের জেনে নিতে হবে। এরপরে আবার চলে যাব আমরা বচন, যেটা এখনো আসেনি, আসতে পারে। বচন কাকে বলে, বচনের পরিবর্তন কিভাবে করতে হয়। দেখো কর্মপত্রে বলেছে আমাদের গরুগুলো মাঠে চড়ছে, গরুগুলোকে মোটা হরফে লেখা হয়েছে, তাহলে গরু হবে। তাহলে আমাদের গরুটি মাঠে চড়ছে। বচন পরিবর্তন কিন্তু বাক্য উল্লেখ করে করতে পারে, অথবা একটা শব্দ দিয়ে বললে বচন পরিবর্তন করো। বাক্য দিয়ে কিন্তু রামকৃষ্ণ মিশনে আসতে দেখা যায় বেশি। এবার যাব লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে। লিঙ্গ পরিবর্তনে কি হচ্ছে, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীব লিঙ্গ। এবার বলা হলো যে স্ত্রীলিঙ্গ কাকে বলে, ক্লীব লিঙ্গ এগুলো কাকে বলে তো পরীক্ষায় আসবে না। এখানকার আমার দেখতে হবে যে এখান থেকে কর্মপত্রটা দেখতে হবে, যে নিচের বাক্যগুলিতে মোটা হরফে লেখা শব্দের লিঙ্গের পরিবর্তন করো। আমার কন্যা একটি বড় বাড়ি, আমার কন্যার একটি বড় বাড়ি আছে, এখানে লিঙ্গ পরিবর্তন কন্যার নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমার পুত্রের স্ত্রীলিঙ্গ থেকে পুরুষ লিঙ্গ। আচ্ছা, এবার যাব পুরুষ। এই পুরুষটাও কিন্তু পরীক্ষা আসার মতো। ইংরেজিতে যাকে কি বলে, পার্সন বলে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর দেখো ইংরেজিতে ফার্স্ট পার্সন, বাংলায় সেটা প্রথম পুরুষ নয়, থার্ড পার্সনকে প্রথম বলছে, এখানে এটা মানে খটোমটো। প্রথম পুরুষ আর ফার্স্ট পার্সন এক হলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন প্রথম পুরুষ। কি সমস্যা? পুরুষ কিছুই না, যেমন আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, বাকি সব সাবজেক্ট হচ্ছে প্রথম পুরুষ, উত্তম, মধ্যম, প্রথম। এবার এখানকার কর্মপত্র কি আছে, কর্মপত্রটা হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। রানীর কথায় রাগ করবেন না, মোটা হরফে লেখা শব্দগুলোর পুরুষকে চিহ্নিত করো। রানী প্রথম পুরুষ। আচ্ছা, পথের মাঝে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি মধ্যম পুরুষ। এটা হচ্ছে পুরুষকে চিহ্নিত করা। এবার পুরুষের যদি পরিবর্তন করতে বলে, এবার বলা হলো পুরুষ পরিবর্তনের ক্ষেত্রে একটা বাক্য দিয়ে দিল, আমি বাজারে যাচ্ছি। বলা হলো এই বাক্যটিকে মধ্যম পুরুষে কি হবে, তুমি বাজারে যাচ্ছ হয়ে যাবে, যাচ্ছিটা যাচ্ছ হয়ে যাবে। যদি বলা হয় প্রথম পুরুষে পরিবর্তন করো, তাহলে সে বাজারে যাচ্ছে, আমি বাজারে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, বাক্যটাই চেঞ্জ হয়ে যাবে পুরোটা। এটা মাথায় রাখবে, আসতে পারে পরীক্ষায়। কোনোদিন আসেনি মানেই নয় যে তুমি অপ্রস্তুত হয়ে চলে গেলে, এসে গেল পারলে না। ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, সেই থিঙ্কিংটা কিন্তু করে রেখেছি। আর এই বছর না আসুক, আগামী বছর, নাহলে তারপরের বছর কোনো না কোনো এক বছর হঠাৎ করে যুক্ত হবে। আর সেই যেদিন যুক্ত হবে তারপরে সবাই বলবে যে না, এটা নিয়ে পড়তে হবে, আর আমি তার আগে বলছি তুমি প্রস্তুত হয়ে যাও। এবার আসবো আমরা কাল। কিছু ভার্বের কাল দিয়ে দিয়েছি, যেমন যাচ্ছি, অতীতকালে যাচ্ছিলাম, ভবিষ্যৎকালে যেতে থাকবো। এর কতগুলো লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্টগুলোকে করতে হবে। আবার ক্রিয়ার কালের উপরে আমি কর্মপত্র রেখেছি, যেমন নিচের বাক্যগুলি ক্রিয়ার কাল পরিবর্তন করো। আমরা সবাই ঘুরতে যাচ্ছি, ভবিষ্যতে যাও, আমরা সবাই ঘুরতে যেতে থাকবো। তাহলে এই যে সবকিছু মিলিয়ে 50 পৃষ্ঠার যে পুস্তিকার মধ্যে যা যা আছে, এগুলো সব হয়তো আমি লাইভে এসে বা ইউটিউবে দিতে পারবো না। আমার যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতে এগুলোর উপরে পড়ানো হবে। আর এগুলো যদি তোমার জানা থাকে, পরীক্ষার হলে গিয়ে এবছর তো নয়, আগামী অনেক বছর পর্যন্ত এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। এবং বাংলা ব্যাকরণের উপরে 5 নম্বর হোক, 6 নম্বর হোক, 7 নম্বর হোক, যাই হোক না কেন, তুমি তার একটাও মিস করবে না। তো তোমার শুভকামনায়, আমার পরিশ্রম যেন কাজে আসে, তোমার রেজাল্ট ভালো হোক, তুমি চান্স পাও, এই শুভকামনা। অবশেষে একটা ঘোষণা, এই যে পুস্তিকাটি দেখছেন, এই পুস্তিকাটি কিন্তু বিক্রয়যোগ্য নয়। এই পুস্তিকা শুধুমাত্র আমাদের স্টুডেন্টরাই পাবে। আর এই পুস্তিকার উপর ভিত্তি করে যে ভিডিও ক্লাসগুলো থাকবে, সেগুলো সর্বসাধারণ স্টুডেন্ট দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাবে, তোমারও সাকসেস আসবে।